ভারতীয় সেনাবাহিনীর পাশে দাঁড়াতে দীর্ঘ ৯ বছর ধরে মহতী স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে আসছে হাওড়ার পাঁচলার বিকি হাকোলা কোলেপাড়া ভ্রাতৃ মিলন সংঘ। 14 ডিসেম্বর রবিবার দেশে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুভ সূচনা হয় বিকি হাকোলা কোলেপাড়া ভ্রাতৃ মিলন সংঘের এবছরের স্বেচ্ছায় রক্তদান শিবির। এই দিনের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সম্মানীয় অপূর্ব সিনহা রায়, উপস্থিত ছিলেন জাতীয় দলের ফুটবলার প্রবীর দাস, উপস্থিত ছিলেন ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তাদের, পাশাপাশি উপস্থিত ছিলেন বিকি হাকোলা কোলেপাড়া ভ্রাতৃ মিলন সংঘের সকল সদস্যবৃন্দ। বিকি হাকোলা কোলেপাড়া ভ্রাতৃ মিলন সংঘের সদস্যরা জানান, মূলত ভারতীয় সেনাবাহিনীর বীর জওয়ানদের চিকিৎসা ও অস্ত্রোপচারের কাজে যাতে তাদের এই রক্ত লাগে সেই উদ্দেশ্যেই তাদের এই উদ্যোগ। ভ্রাতৃ মিলন সংঘ সামাজিক কাজকর্মগুলো করে, আর ওদের যে প্রেসিডেন্ট সদস্য সবাই একদম একনিষ্ঠভাবে এখানকার গ্রামবাসীরাও তাদের সঙ্গে দেয় বা এরাও তাদের সঙ্গে দেয়। একটা সুন্দর কাজ করেছে ওরা। অ্যাম্বুলেন্স, এই ছোট্ট ভাতৃমিলন সংঘ একটা সুন্দর অ্যাম্বুলেন্স, যেটা গ্রামবাসীর জন্য, গরিব দুঃখীর জন্য বা সবার জন্য যে সুবিধাটা, অ্যাম্বুলেন্সের সুবিধাটা ওরা দিচ্ছে, তার জন্য ভাতৃমিলন সংঘের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট সবাইকে ধন্যবাদ জানাই। এই রকম সামাজিক কাজগুলো করি। এই যে ব্লাড দান, রক্তদান যারা দিচ্ছে এই আর্মিতে, পুরো অল এর মধ্যে অল ইস্টার্ন কমান্ডের ভেতরে, চাহে ওটা ত্রিপুরা হোক, চাহে আসাম হোক, চাহে ওয়েস্ট বেঙ্গল হোক, সব জায়গায় এই ব্লাডটা যেসব আর্মি বা পরিবারের, তাদের পরিবারের জন্য এই ব্লাডটা যাচ্ছে, যেগুলো দরকার অনুযায়ী ওই ব্লাডটা দিচ্ছে। এখানকার গ্রামবাসীকে, বিকি হাকোলার গ্রামবাসীকে এবং যারা যারা ব্লাড দিচ্ছে তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই। এবং এই প্রক্রিয়াটা, ব্লাড ডোনেশনের প্রক্রিয়াটা যাতে আগের দিকে আরও ভালোভাবে, 9 বছর হয়ে গেল, এটা যেন 50 বছর, 100 বছর, বছর বছর এগিয়ে যায়। মানুষের যে জীবনদায়ীর জন্য বা যার জন্য দরকার ওই ব্লাডটা যেন দিতে পারে মানুষ, তার চেয়ে আর বড় কোনো অবদান হতে পারে না। আমি আশা করি ভাতৃমিলন সংঘ ওটা সুন্দরভাবে এই প্রক্রিয়াগুলো বা সমাজসেবার কাজগুলো সুন্দরভাবে করে যাচ্ছে, তাই ওদেরকে ধন্যবাদ জানাই। আমি ক্যাপ্টেন অশোক কুমার, ওদেরকে ধন্যবাদ জানাই। দেখুন, এটা তো আমাদের একটা ঊর্জা। এবারে গৌরবের 9তম বর্ষ। বিকি হাকোলা ভাতৃমিলন মানেই স্বদেশপ্রেমের একটা আলাদা অনুরণন আছে। এই প্রত্যয়কে সঙ্গে নিয়েই একটা দিন আমরা এটাকে রক্তদান শিবির হিসাবে শুরু করেছিলাম। আজকে এই 9 বছরে মিলন উৎসবে রূপান্তরিত হয়েছে। সমস্ত শ্রেণীর মানুষ, সমস্ত সম্প্রদায়ের মানুষ বুক চিতিয়ে এগিয়ে আসে এই কার্যক্রমকে সফলতা দেবার জন্য। ভারতীয় সেনাবাহিনীর 3টি শাখার নওজওয়ানরা আসেন। আজকেও দেখলেন প্রায় 30-35 জন নওজওয়ান এই মঞ্চে এসছেন। মেডিকেল টিম এসছেন ভারতীয় সেনাবাহিনীর। তারা অপেক্ষা করে আমরা কবে দিন নেব। প্রতি বছর তারা আমাদের জানায় এবছর কবে, এবছর কবে, এতটাই আন্তরিকতা। আর গোটা এলাকার মানুষের অংশগ্রহণ আমাদেরকে আরও বেশি করে দায়বদ্ধ করে তুলেছে। কারণ সবটাই স্বদেশী আনায়, স্বদেশ প্রেমে মূর্ছিত। মানুষের রক্ত সমর্পণ আজকে রক্ত সমর্পণের মিলন উৎসবে রূপান্তরিত। এটা আমাদের ভাবাচ্ছে আগামী দিনে আরও বেশি কিভাবে এটাকে আমরা নিয়ে যাব এগিয়ে। আজকে আমাদের চিফ গেস্ট ছিলেন মহামান্য কলকাতা হাইকোর্টের অনারেবল জাস্টিস অপূর্ব সিনহা রায়। তিনি বলে গেলেন যে আমি অনেক রক্তদান শিবিরে গেছি, কিন্তু এইরকম দেখিনি। এতটা বিশ্বাস মানুষের মধ্যে একটা রক্তদান শিবিরকে কেন্দ্র করে হতে পারে। এটাই আমাদের আগামীর এগিয়ে যাওয়ার আরও সাহস, আরও দায়বদ্ধতাকে আমাদের বাড়াতে হবে। আজকে কত রক্তদাতা রক্ত দিতে পারে বলে আমরা 9 বছরে এখনো পর্যন্ত ভারতীয় সেনাবাহিনীকে 3000-এরও বেশি ইউনিট রক্তদান করেছি। আজকেও প্রায় 300-র কাছাকাছি ইউনিট থাকবে। এটা মানে ওনারা শেষ পর্যন্ত নিতে পারবেন না। আমাদের রক্তদাতারা চোখের জল মুছতে মুছতে ফিরে যায় যখন আর নেওয়া হয় না। এতটাই তাদের মধ্যে উদ্যম যে ভারতীয় সেনাবাহিনীকে রক্ত দেব, কিন্তু ফিরে যান তারা চোখের জল মুছতে মুছতে। আবার তাদেরকে আমরা আশা দিই যে সামনে বছর আমরা এই প্রোগ্রাম করবো, আপনারা আসবেন, দেবেন।
আজকের রক্তদান শিবির নিশ্চয়ই অনেক মহতী প্রোগ্রামের মধ্যে সবচেয়ে বেস্ট মহতী অনুষ্ঠান হচ্ছে রক্তদান শিবির। সেই রক্তদান শিবির ভাকলা ভাতৃমিলন সংঘ আমাদের যে কমান্ড হসপিটাল আছে, এই কমান্ড হসপিটাল ব্লাড ব্যাংকের সহযোগিতায় আজকের এই রক্তদান শিবির অনুষ্ঠান করছে। তো বর্তমানে বিশেষ করে আমরা সাধারণত রক্তের কাজ করতে গিয়ে দেখেছি যে কোনো বছর এই শীতকালে রক্তের সংকট দেখা দেয় না। এই বছরই এই প্রথম রক্ত সংকট, বিভিন্ন ব্লাড ব্যাংকগুলোতে কোথাও রক্ত শূন্য, কোথাও আধা শূন্য অবস্থায় আছে। এর মূলত কারণ হচ্ছে বর্তমানে SIR এর কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্লাস সংগঠনগুলো রক্তদান থেকে কিছুটা পিছিয়ে আসার কারণে এই বিভিন্ন ব্লাড ব্যাংকগুলোতে রক্ত মানে শূন্য বা রক্ত আধা শূন্য অবস্থা দেখা দিয়েছে। আবার বীর সেনানী যারা আমাদের অতন্দ্র প্রহরী, তাদের জীবনের একটা মূল্য আছে, সে মূল্য থেকে মূল্যবোধের প্রয়োজন। সেই জন্যই আছে এই ভাবনা। লাইন দেয়া বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে, বিভিন্ন ধরনের খেলোয়াড় থেকে শুরু করে সবাই উপস্থিত হয়, বিশিষ্ট এলাকার মানুষ থাকে। রঞ্জন পাল দায়িত্ব আছেন, বাবা সেক্রেটারি। রক্তদান শিবির নিয়ে বলতে আমরা সকলেই চাই যে ভারতীয় সেনাবাহিনী মজবুত হোক, তাদের মনোবল মজবুত হোক, যে রক্তের জন্য তাদেরকে হাহাকার করতে হবে এই ব্যাপারটা না হয়। আর আমরা জানি সেনাবাহিনী মজবুত থাকলে দেশ মজবুত থাকবে, দেশ মজবুত থাকলে আমরা সুরক্ষিত থাকবো। সেই থেকেই আমাদের চিন্তা ভাবনা যে আমরা ভারতীয় সেনাবাহিনীকে এই রক্তদানের মাধ্যম দিয়ে তাদের কিছুটা সেবা করা। আমরা এটা 9ম বছরে পড়েছি। আজ পর্যন্ত আমরা এই 3টে বাহিনীকে, ইন্ডিয়ান আর্মি, এয়ারফোর্স আর নেভি, এই 3টে বাহিনীকে 3000 ইউনিট অলরেডি ব্লাড দিয়ে দিয়েছি। আজকের টার্গেট 200+। আমার নাম শ্যামল বললে, আমি বিকি আকোলা ভাতৃমিলন সংঘের প্রেসিডেন্ট।